হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শিউলি লাইফস্টাইল ব্লগের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তো আজকে অনেক দিন পর দুপুর থেকেই তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করছি। তাহলে চলো তোমরা দেখতে থাকো। দেখো এইদিকে এখানে ছাদে চলে এসেছি জামা কাপড় মেলতে। তো সকালে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, তাই তোমাদের সঙ্গে আর ভিডিওটা শেয়ার করিনি। তাই এখন দুপুর থেকেই তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। তো এখন জামা কাপড়গুলো মেলে নিচে যাব, নিচে গিয়ে একটু খাওয়া দাওয়া করব। তো আজকে অনেক দিন পর একটু যাব শপিং মলে শপিং করতে, আর তোমাদেরকেও সাথে নিয়ে যাব। তোমরা দেখতে থেকো, আর আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। আর এই যে এদিকে দেখো সমস্ত জামা কাপড় মেলে দিলাম, দিয়ে তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু বিকালে বেরাবো। আর এইদিকে দেখো জামা কাপড় মেলা কমপ্লিট, আর এইদিকে যে কম্বলটাও মেলে দিয়েছিলাম সকালে, তো সেটাও এখন তুলে নিচ্ছি। তাহলে চলো নিচে যাই, গিয়ে রেডি হয়ে তারপরে তোমাদের সামনে আবার আসছি। তা তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো, আর অবশ্যই লাইক কমেন্ট করো। তো ফাইনালি বন্ধুরা দেখো চলে এসেছি মলে। আর আমাদের এখানে স্মার্ট বাজার, যেটা আগে বিগ বাজার ছিল সেটা এখন স্মার্ট বাজারে পরিণত হয়েছে। তো এখানে এসেছি দেখো, আর তোমাদের সামনে আর রেডি হওয়ার ভিডিওটা শেয়ার করিনি। এখানে এসেছি কিছু শপিং বলতে আমার জন্য কিছু মানে কুর্তি দেখতে, কারণ আমার এই যে গরম পড়ে যাচ্ছে, মাম্মামের তো স্কুল সবসময় তো যাতায়াত চলতেই থাকে, যার জন্য ভাবলাম যে কিছু কুর্তি নেওয়া যাক। সত্যি কথা বলতে অনেক দিন পর বেরালাম, সেই পুজোর সময় মার্কেটিং করেছি, আর সেইভাবে কোনো মার্কেটিং করা হয়নি, সেইভাবে হয়ও না। তাই এমার্জেন্সি ছিল বলেই আসা, কারণ আর শীতকাল চলে যাচ্ছে, এখন গরমকাল আসার পালা। তাই ভাবলাম যে যাই নিয়ে আসি। আর এটা আমাদের একদম বাড়ির কাছে বিরাটিতে। তো দেখো এই যে উপরে চলে এসেছি, একদম উপর বলতে 3তলা ফ্লোরে চলে এসেছি। এখানে এসে সমস্ত কালেকশানগুলোই দেখছি। আর এটা কিন্তু আমার মাম্মাম ভিডিও করে দিয়েছে, যার জন্য এত স্পিডে করেছে, ছুটে ছুটে ভিডিও করেছে। তা যাই হোক, আমি এখানে কিন্তু কালেকশানগুলো দেখছিলাম। আর এখানে বিভিন্ন রকমের কালেকশান ছিল উপর ফ্লোরে। তো বাচ্চাদের ছিল, তার সঙ্গে কিন্তু ছেলেদেরও ছিল। তাই এখানে যেহেতু শীতকাল চলে যাচ্ছে, এখন গরমের জন্য হালকা যেই সব জামা সেইগুলোও চলে এসেছে। তো আমি এখানে পছন্দ করে দুটো কুর্তি নিয়ে নিয়েছিলাম। আর কি কুর্তি নিয়েছি তোমাদেরকে এই ভিডিওর মধ্যেই দেখাবো। আর তোমরা দেখো বন্ধুরা, অবশ্যই পাশে থেকো, আর কেউ ভিডিওটা স্কিপ করো না। ভিডিওটা কিন্তু লাইক কমেন্ট করে অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর এইদিকে দেখো সমস্ত রকমের কালেকশান ছিল, খুব সুন্দর। আর এই যে আমি এই দুটো কালারের কুর্তি নিয়েছি, তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। এটা কিন্তু আমি পছন্দ করি না, আমার হাজব্যান্ড পছন্দ করে দিয়েছে। আসলে না এত রকমের কালেকশান দেখলে না আমার মাথা গুলিয়ে যায়, আমি ভাবি কোনটা থেকে কোনটা নেব। তো আগে দুটো পছন্দ করেছিলাম আমি, তো সেটা আবার আমার হাজব্যান্ডের পছন্দ হয়নি। তো দেখো এই দুটো ফাইনালি নিয়ে নিলাম। এখন চলো তারপরে চলে গেলাম সেকেন্ড ফ্লোরে। সেখানে দেখো এখানে সমস্ত রকমের ডিনার সেট থেকে কিচেনে যত যাবতীয় জিনিস সমস্ত রকম আইটেম ছিল এখানে। এত সুন্দর, তো ঘোরাঘুরি করছিলাম, আমার খুব ভালো লাগছিল। এইগুলো নতুন এসেছে, তার সঙ্গে কিন্তু এই ছোটো বাটিগুলো দেখো এইগুলো এসেছে। এটার উপরে কিন্তু পুরো কন্টেনারটা পুরো ঢাকনা দেওয়া সিস্টেম, এত সুন্দর। তো সব কিছু এখানে কিন্তু ডিসকাউন্ট ছিল। আর কিছুদিন আগে যেমন জানুয়ারির একদম 23-26 জানুয়ারি পর্যন্ত কিন্তু অফার ছিল, আর প্রচণ্ড ভিড় ছিল আমাদের এই মলটায়। আর এটা একদম বাড়ির কাছে বলে সুবিধা। আর এখানে কিন্তু সমস্ত রকম জিনিস বলতে তোমার কাঁচা বাজার, মুদিখানা বাজার, কাঁচা সবজি থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের এই মলটার মধ্যে পাওয়া যায়। তো এখানে কিন্তু ঘোরাঘুরি করে দেখছিলাম। আর এখানে দেখো এই মিল্টনের সেটটা ছিল, এর মধ্যে বালতি, এটা বাথরুমের বলতে বালতি, আর বাথরুমে স্নান করার টুল সমস্ত কিছু ছিল এর মধ্যে। একটা কিন্তু ডাস্টবিনও ছিল। তো সমস্ত কিছু অফার চলছিল। আর এখানে স্টিলের বাসনগুলো খুব সুন্দর লাগছিল। আসলে আমরা যতই কাছে কন্টেনার ব্যবহার করি না কেন, স্টিলের মতো কিন্তু কোনো জিনিসই হয় না, আমাদের কাছে কিন্তু এটাই কমফোর্টেবল লাগে। তো দেখো কত সুন্দর আইটেম ছিল, আর সেইগুলোই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম।
তো তারপরে চলে গেছিলাম আর একটা ফ্লোরে। সেখানে দেখো সমস্ত রকম মানে বুকসের আইটেম, মানে পেন্সিল বক্স থেকে শুরু করে মানে সমস্ত যখন বাচ্চাদের আইটেমগুলো হয় সব কিছুরই কিন্তু ডিসকাউন্ট ছিল। তো আমার মাম্মাম কিন্তু অনেক বায়না করছিল। আর এখানে দেখো এই যে 3 ডবলের যে গ্যাস ওভেন বা 2 ডবলের সমস্ত কিছু ছিল। তো আমার প্রেস্টিজের কিন্তু ওভেনটা পছন্দ হয়েছে। তো আমাদের কিন্তু প্রেস্টিজের ওভেনটা নেওয়ার খুব ইচ্ছা। তার কারণ আমাদের রান্নাঘরে যে ওভেনটা আছে, যেটা হলো অনলাইনে আমরা অর্ডার করেছিলাম, ওটা একদমই ভালো না, ঠকে গেছি, যার জন্য একদম নষ্ট হয়ে গেছে। ওই জন্য হাজব্যান্ড বলেছে 2 ডবলে প্রেস্টিজের কিনে দেবে। তো এটা কিন্তু 5,000 টাকায় মানে অনেক ডিসকাউন্ট ছিল। আর তারপরে দেখো এখানে যে এই মানে কড়াইগুলো দেখে আমার খুব ভালো লেগেছে, প্রচণ্ড ভারী ছিল। আর এখানে দেখো সমস্ত রকম ননস্টিকের সেট। তো খুব ভালো লাগছিল, আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, তাই ভাবছিলাম কোনটা কি পরে এসে নেওয়া যায়। তো সেটাই মানে পরে এসে নেব। আর এখানে দেখো মাম্মামের জন্য বিস্কুট দেখছিলাম। তো এখান থেকে একটা বিস্কুট আমরা নিয়েছি। তো কি বিস্কুট নিয়েছি সেটাই তোমাদের সঙ্গে দেখাবো, তাহলে চলো। তো ফাইনালি বন্ধুরা, তারপরে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করিনি, কারণ লাইনে অনেকটা দাঁড়িয়েছিলাম আমরা ক্যাশ ডেলিভারির জন্য। তারপরে দেখো এই বিস্কিটটা নিয়েছি, তার সঙ্গে কিন্তু এই আচারটা নিয়েছি, মানে টুকো টাকা নিয়েছি। আরও কিছু কিন্তু মাসকাবারি কিছু নেব, ওখানে গিয়ে অনেক ডিসকাউন্ট দেখছিলাম। তো এখন নিলাম না, কারণ এখন একটু অসুবিধা, আরও আর্থিক দিক থেকেও সব কিছুই তো আমাদের দেখতে হয়। তো ভাবলাম যে পরে এসে আমরা নিয়ে যাব, যেহেতু মাসের শেষ, তোমরা সবাই জানো মাসের শেষ হলে সবারই একটু অসুবিধা থাকে। তো তারপরে দেখো দুটো কুর্তি ফাইনালি তোমাদের দেখিয়ে দিলাম। আর আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও যে তোমাদের ভালো লেগেছে কিনা, আর কোনটা তোমাদের বেশি সুন্দর লেগেছে সেটাও জানিও। তো আমরা যেহেতু চলে এসেছি বাড়িতে, অনেকটাই রাত হয়ে গেছে। তো এখন যাব রান্নাঘরে। তো বন্ধুরা রান্নাঘরে চলে আসলাম। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কি কি নিয়েছি, বেশি কিছু নিইনি, আর সব কিছু দেখে আসলাম, কারণ আমরা আগে দুবারও গেছি। তো দেখে আসলাম, সেগুলোও নেওয়ার ইচ্ছা আছে। বিশেষ করে গ্যাস ওভেনটাও নেওয়ার ইচ্ছা আছে, কিছু টুকো টাকাগুলোও নেওয়ার ইচ্ছা আছে। তারপরে দেখো আমরা চলে এসেছি ফাইনালি কিচেনে। আর এদিকে হাজব্যান্ড আমাকে সবজি কেটে দিচ্ছে। আজকে করব খিচুড়ি, কারণ কদিন ধরে আমরা সবাই ভাবছিলাম একটু খিচুড়ি খাবো। তার কারণ বেশি হচ্ছে, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা এখন আছে, তারপরে কিছুদিন পরে গরম পড়ে যাবে, তখন আর খেতেই পাবো না হয়তো সেইভাবে। তাই ভাবলাম যে আজকে একটু খিচুড়ি করা যাক, তাই জন্য সবজিগুলো কেটে দিয়েছে। আসলে একটু রাত হয়ে গেছে, আর হাজব্যান্ড কেটে দিচ্ছে বলে অনেকটা সুবিধা হচ্ছে। আর এইদিকে আমি কিন্তু ডালটাও ভেজে আমি দেখো ডাইরেক্ট কাঁচা সবজিগুলো দিয়ে দিচ্ছি, আজকে আর ভাজা হয়নি, মানে যতটা তাড়াতাড়ি শর্টে করা যায়। কিন্তু কাঁচা সবজি করলেও কিন্তু তার একটা টেস্ট অন্যরকম হয়। সব সময় তো একরকমভাবেই করি, আজকে একটু অন্যরকমভাবে করছি। তো হাজব্যান্ড ওইদিকে পাঁপড় ভেজছে, আর আমি এদিকে দেখো খিচুড়ি জন্য যে চালটা ছিল সেটাও ধুয়ে দিলাম। আর আমরা কিন্তু গোবিন্দভোগ চালের খিচুড়িটাই খাই, মানে ওটাই খেতে ভালো লাগে। আর ওটা খেয়ে না এত ভালো লেগে গেছে যে এমনি ঘরের চালের মানে খিচুড়ি খেতে না সেই টেস্টটাই আসে না। তো তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো আমার ভিডিওতে, আমার খুব ভালো লাগে। এইভাবেই ছোট্ট বোনটিকে সাপোর্ট করো, অনেক অনেক ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা হয়তো একদিন আমি আমার সাফল্য হয়তো আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো কিন্তু সব পড়ি, কিন্তু সবসময় কিন্তু কমেন্টে রিপ্লাই দেওয়া হয় না, কিন্তু আমি সবসময় পড়ি। আর আমার কিন্তু খুব ভালো লাগে যখন তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, আমাকে এত ভালোবাসা দাও। তো এইভাবে আমার পাশে থেকো। আর তারপরে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো মশলাটাও কষিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু ফাইনালি আমাদের খিচুড়িটা করা হয়ে গেছে। এখন এখানে আমি ভাই মানে আমরা সব 4 জনাই খেতে বসে গেছি। তো হাজব্যান্ড এই নতুন আচারটা নিয়ে এসছে, যে আজকে যে মল থেকে নেওয়া হয়েছে, তো সেই আচারটা দিয়ে আজকে খিচুড়ি খাওয়া হবে। তো আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি, তাই জন্য বলছি আচারটা খুব সুন্দর হয়েছিল, আর তার সঙ্গে খিচুড়িটাও। এখন ওদের খেতে দিয়ে যে আমিও খাবারটা বেড়ে নিয়েছি। তাহলে চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিয়ে আবার তোমাদের সামনে আসছি।
বন্ধুরা খাওয়া দাওয়া করার পর দেখো বাসনগুলো মেজে নিয়েছি। এখন এই যে বাসনগুলো মানে বাস্কেটের মধ্যে উপুর করে রেখে দিচ্ছি ঝুড়িতে। আর এখানে দেখো আমরা খুব হাসাহাসি করছি। তো অনেকটাই রাত হয়ে গেছে আর এখন আমার দেখো সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেছে। তাহলে চলো বন্ধুরা আর কথা বাড়াবো না, রান্নাঘরটা পুরো পরিষ্কার করে ঝকঝক করে নিয়েছি। আর এখন কিন্তু বিছনাও করা হয়ে গেছে, মামকেও বিছনা করে দিয়েছি, ওরাও শুয়ে পড়েছে, এখন আমিও শুয়ে পড়ব। তো এখন দেখো সম্পূর্ণ কাজ কমপ্লিট করে ফ্রেশও হয়ে নিয়েছি। তাহলে চলো বন্ধুরা ভিডিওটা এখানেই আজকে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর পরিবারে খেয়াল রেখো। সবাইকে জানাই টাটা, গুড নাইট।